অসাধারণ একটা ওয়েদারে আমরা যাচ্ছি আজকে সবাই মিলে সিংড়ার উদ্দেশ্যে। শুক্রবার মানে যেই কথায় সেই কাজ, বাসা থেকে বের হয়ে 3-4টা বাইক এক জায়গায় করে আশেপাশে কোথাও এক লোকেশনে আমরা ঘুরতে যাই, সময় কাটাতে চাই, কারণ সপ্তাহে একটা দিন আমরা সবাই ফ্রি থাকি। আর আমাদের গ্রুপে যারা আছে সবাই কর্মজীবী, সবাই কর্ম করেই খায়, কেউ বাবার টাকায় চলে না, সবাই নিজের টাকায় চলে। ফরাদ ভাইয়ের দোকান আছে, বেলাল আমার সাথে আলাদা একটা ইউনিটে জব করে, বাট আমরা প্রায় সেম ক্যাটাগরিতেই আছি। ফরাদ ভাই আছে, ফরাদ ভাই এজ এ মেকানিক, তার দোকানে ভালো ভালো টেকনিশিয়ান আছে যাদেরকে দিয়ে গাড়ির কাজ করানো হয়, আমরা মোটামুটি সেখানেই কাজ করাই। বেলাল সাথে ছোটো ভাই আছে পিছনে, ফরাদ ভাই আছে। ফরাদ ভাই টানতেছে না, তার ছোটো মনে দিয়ে হেভি ঝাল, কিন্তু ড্রাইভার আজকে অন্য একজন, যার কারণে টানতেছে না। আর যখন টানে তখন একবারে রকেট। 12 মাসেলি গাড়ির মধ্যে ফরাদ ভাইয়ের গাড়ি 2 নম্বরে আছে। 1 নম্বরে যে ছোটো ভাইয়ের যে গাড়িটা নিয়ে আমরা ভিডিও করছিলাম, সেই গাড়িটা সামনে থেকে বেলাল আমার কিছু সিনেমেটিক ভিউ নিচ্ছে, পিছন থেকে বেলাল, পিছন থেকে ফরাদ ভাই, অ্যান্ড আমরা সবাই গ্রুপে উইদাউট প্ল্যানিংয়ে ঘুরতে যাচ্ছি। এ কাকা, এক পা তো গেছে কপ্পরে, আরেকজনকে নিয়ে যাবেন সাথে, এটা কোনো কাজ করলেন না? আমরা তো রাস্তা দাঁড়াবো আপনার জন্য, দাঁড়াই তারপরে আপনি পার হবেন, তারপর আমরা যাবো না? হ্যাঁ কাকা, এটাই তো নিয়ম। আপনি রাস্তা পার হবেন, আমরা দাঁড়াবো, আপনি পার করে দিয়ে তারপরে যাবো। এটা হাইওয়ে, একটু সাবধানে চলাফেরা করেন, বুঝছেন? বয়স হয়ে গেছে, একটু সাবধানে চলাফেরা করেন। যাও 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 যাও, রাগ করার কিছু নাই, যাও। তাও কি বলবার, ও সেটা তো দেখলামই, আমি তো দেখছি। তাও স্পিডে থাকলে তো লাগে গেল নি। যাও যাও যাও, কি কিছু বলতে পারবা? একবারে বয়স হয়ে গেছে। টেসলা ড্রাইভার নিয়ে আমরা যে পরিমাণে জ্বালাই থাকি এখন, আমরা এইসব সময় মেজাজ কন্ট্রোলে থাকে না। তো একটা কথা বলে ফেলি, এগুলা ভিডিও ফেসবুকে আপলোড করলে আপনারা রাগ করেন, বলেন আমরা তাদের সাথে খারাপ বিহেভিয়ার কেন করি। আরে ভাই দেখছেন চোখের সামনে কি হলো, আরেকটু হলে বেলে লাগাই দিত। এরা এরকমই, কোন দিকে তাকায় রাস্তা পার হয়, আর যখন রাস্তা পার হবে তখন দুনিয়ার আর কোনো হুঁশ জ্ঞান কিচ্ছু থাকে না মাথার মধ্যে। ওকে, যা হওয়ার হয়ে গেছে, এগুলো নিয়ে ভেবে লাভ নেই। আমাদের এই সাবধানে গাড়ি চালাইতে হয় সবসময়। আমি এটাই চিন্তা করি যে আমি তো কাউকে গিয়ে লাগাই দিব না, এখন কেউ যদি এসে আমাকে লাগাই দেয় তাহলে আমি কি করবো? আমার কিচ্ছু করার নেই। আর এই জিনিসটাই আমাদের সাথে বারবার হতে চায়, আল্লাহ বারবার নিজ হাতে আমাদের বাঁচায় দেয়। ফরাদ ভাই সামনে চলে গেছে, জানি ফরাদ ভাই কিছু বলবে না, কারণ অভ্যাস হয়ে গেছে আর কি, কিছু বললে কোনো লাভ হয় না। আমরা এর আগেও প্রচুর মানুষকে ধরে ধরে বলছি, আমাদের সাথে একটা অ্যাক্সিডেন্ট হতে চলছিল, আমরা একটুর জন্য বেঁচে গেছি, আর আমরা তাদেরকে বুঝাইছি যে ভাই এটা ঠিক না, বাট কোনোই লাভ হয় না মানুষকে বুঝায়।